আমার শ্বশুরবাড়ি যাওয়ার ফার্স্ট পার্টের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি আগের দিন। আজ সেকেন্ড পার্টটা নিয়ে চলে এলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আগের দিনে আমি পৌঁছে গিয়েছিলাম শ্বশুরবাড়িতে। তো এটা তারপর থেকেই শুরু করছি। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে এটা নতুন করে বাড়িটা করা হয়েছে। আগে মাটির বাড়ি ছিল, তো সেগুলো আরও অন্যদিকে আছে। এটা নতুন করে করা হয়েছে। তো এসে আগে সবার সাথে আলাপ করে তারপরে আমি ওপরে এসেছিলাম। তো দেখো, এই ওপর থেকে দেখা যাচ্ছে সামনে দুর্গা মন্দির আছে। আর এই পাশে আমাদের যে ঠাকুর রাধা দামোদর, আম, এই সাদা কালারেরটা, ওটা রাধা দামোদরের মন্দির। এখন তো মন্দিরে ওঠা যাবে না, তো সেই জন্য আমি মন্দিরে যেতে পারিনি। এসে সবার সাথে কথা টথা বলে আম তারপরে আমি বাড়িটা ঘুরে দেখছিলাম। তো এই রুমটাতেই আম আমার কাকা শ্বশুরের ছবিটা রাখা হয়েছে। তোমাদের সাথে আমি শেয়ার করছি সেটা। দেখো, এই হলো আমার কাকা শ্বশুর। আমার শ্বশুরমশাই খুব সুস্থ সবলই ছিলেন। সেরকম কোনো রোগ জ্বালা থাকেনি। হঠাৎ করেই রাত্রেবেলায় বুকে ব্যথা শুরু হয়। তারপর ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার জন্য বেরোতে গিয়ে গাড়িতেই তিনি মারা যান। দেখো, এটা হচ্ছে আমাদের বাগানটা, মানে বাড়ির পেছনের দিকে এই বাগানটা। এটা পুরোটা আমার কাকা শ্বশুর নিজের হাতে পুরোটা বানিয়েছে। আ পুরো দেখো কি সুন্দরভাবে সমস্ত রকমের এখানে চাষ করা হয়েছে। এখন সিজনে যেগুলো পাওয়া যাচ্ছে সেই সব জিনিস এখানে লাগানো আছে। যেমন মটরশুঁটি, তারপর পেঁয়াজ শাক, এই সব কিছুই এখানে লাগানো আছে। ধনেপাতা, লঙ্কা, তারপরে আলু অনেক সবজি তোলাও হয়ে গেছে। আবার কিছু আছে যেগুলো এখনো হয়নি। আর এখানে গাছ বলতে তুমি সব রকমের গাছ পাবে। আম থেকে শুরু করে কাঁঠাল, সব রকমেরই মোটামুটি গাছ এখানে লাগানো আছে। আর জায়গাটাও না, এটা অনেকটাই বড়। আর মানে খুবই ভালো লাগছিল। আর এই দেখো, ছেলেরা ছোটাছুটি শুরু করে দিয়েছে। আর এর পেছন দিকে দেখতে পাচ্ছ সামনে পুরো ফাঁকা মাঠ আছে। আর এই মাঠের আম কিছুটা দূরেই হচ্ছে রেল লাইনটা দেখা যাচ্ছে। আমাদের অনেক জায়গায় রেলে নিয়ে নিয়েছে। আর এটা আমরা বিকেলবেলায় সবাই একটু বসে গল্প করছিলাম। আ এবারে তো সেরকম পরিস্থিতি থাকেনি যে সবার সাথে তোমাদেরকে আলাপ করাবো। নেক্সট টাইম যখন যাবো তখন আমার ফ্যামিলি সবার সাথে তোমাদের আলাপ করানোর চেষ্টা করব। বিকেলে আমরা একটু বেরিয়েছিলাম গ্রামটা দেখতে। তো এটা উম গ্রামটারই একটা দিক। খুব সুন্দর গ্রামটা। এখানে আ ৩টে ৪টা